গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই? জানি আশা করি অনেক ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তাই এখন ঘুম পাচ্ছে বিশাল। আর আড়তে গেছিলাম, আড়ত থেকে আসার সময় একটা রুই মাছ নিয়ে এসেছি। এই যে মাছটা দেখতেই পাচ্ছ, ব্যাগে করে নিয়ে এসেছি। আর এই মাছটা ছাদে নিয়ে গেলাম, ছাদে গিয়ে কাটবো। মাছটার পেটে কিন্তু পুরো একদম ডিম ভর্তি। দেখো মাছটার ওয়েট হলো 1 কিলো 600 গ্রাম। চামচ দিয়ে আমি আঁশ ছাড়াই, অনেকে আছে বটি দিয়েও আঁশ ছাড়াই, কিন্তু তোমরা কীভাবে আঁশ ছাড়াও সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে। আমি তো চামচ দিয়ে ছাড়াই, কেন চামচ দিয়ে ছাড়াতে খুব সুবিধা হয়। মাছের আঁশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে তোমাদেরকে দেখাবো মাছের কতগুলো পিস হয়। মানে মাছটাতে 1 কিলো 600 গ্রাম ওয়েট। মাছের মাথা আছে, মাছের ডিম, আমার তো মনে হচ্ছে মাছের ডিম প্রায় 500 গ্রামই হবে। মাছের মাথাটা কাটি, আর আমার বটিটা কিন্তু খুব একটা ভালো না। দেখো বটি কিন্তু মাছ কিন্তু কাটতে গেলে বটি একটু ভালো দরকারি, আর ভালো না হলে কিন্তু মাছ ঠিকভাবে কাটা যায় না। দেখো আমি কিন্তু ঠিকভাবে কাটতেই পারছি না, আমি বুঝতে পারছি কী অবস্থা হচ্ছে। দেখো কীভাবে মাছটা কাটলাম। কিন্তু যাই হোক, তোমরা যারা মাছ কাটতে পারো সেটাও আমাকে জানিও, তোমরা কে কেমনভাবে মাছ কাটতে পারো। আমি কিন্তু মোটামুটি পারি। যাই হোক, মাছের পেট থেকে ডিমটা বের করবো। দেখো প্রথমে তেলটা বের করছি। ডিমওয়ালা মাছে কিন্তু তেল খুব একটা ভালো হয় না, কেন ডিম হলে তেলগুলোই নষ্ট হয়ে যায় একবারে। আর ডিমটা দেখো কতটা ডিম হবে। দেখো মাছটার ডিম বেরোনোর পর মাছটাও তোমরা দেখতে পারবে যে কতটা মাছ, আর মাছের পেটটা দেখবা কত ফাঁকা হয়ে যাবে। আর এই দেখো ডিমটা দেখো গাইস, প্রায় 500 থেকে 600 গ্রাম মতো ডিম হবে। আর মাছটার অবস্থা দেখো ডিমটা বেরোনোর পর একদম কী অবস্থা দেখো, দেখেছো? আর পুটকা তোমরা খেতে কেমন লাগে বলো? এই দেখো মাছের পেটে হাতটা দিচ্ছি, দেখো আমার হাত ঢুকে যাচ্ছে, মানে বুঝতে পারছো মানে কতটা ডিম ছিল আর কত বড় মাছের পেটটা। যাই হোক, মাছের পিসগুলো করে নেই, তারপর তোমাদেরকে দেখাবো কতগুলো পিস হয় আর কেমন পিস হয়। আর বাবু তো পিছন থেকে বারবার করে আমরা বলছে, বাবা এটা কী মাছ, এটা কী মাছ, এটা কী মাছ, তুমি মাছ কাটতে পারো কি না? আর মাছটা কাটতে গিয়ে তো আমার অবস্থা পুরো একদম নাজেহাল অবস্থা একদম। দেখো মাছটা কাটতে গিয়ে আমি আগেই বলেছি আমার বটি কিন্তু ভালো না। দেখো বটি কিন্তু খুলে চলে এসেছে। দেখো বটি যদি ভালো না হয় না, তাহলে কিন্তু মাছ কেটে মজা নেই। আর মাছের পিসগুলোও কিন্তু সেরকম হবে না, মানে তুমি মাছ কাটবে তো মাছগুলো কেমন থেতলিয়ে যাবে। তো যাই হোক, মাছগুলো তো কোনোরকমভাবে আমি কষ্ট করে মাছগুলো কেটেই ফেলছি, ঠিক আছে। আর মাথাটা কাটার সময় তো আমার খুব মানে অসুবিধা হয়েছে, কেন বারবার করে আমি মাছের মাথাটা কাটছি, তখনই বটিটা বারবার খুলে যাচ্ছে। আর পেটিটা দেখো, এটা মাছের পেটি নাকি, এর থেকে মনে হয় শীতকালের কাঁথা অনেক ভালো। তো দেখো এত পাতলা পেটি, এই একটা অবস্থা। মানে ডিমওয়ালা রুই মাছ হলেই মানে পাতলা পেটি হবেই। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখছো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কেন আমার এখানে যা ভিডিও আছে সবই আমার লাইফস্টাইল ভিডিও। তোমাদেরকে কি বলবো, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। যাই হোক, এই যে মাছটা আমার কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ এই ডিমগুলো দেখো গাইস কত, মানে তিনটে থলির মতো ডিম পেয়েছি। আর পিসগুলো দেখো, এই যে পিস 14-15 পিস মতন হয়েছে। বেশি খুব একটা বড় না, 50 গ্রাম 60 গ্রামের মতো পিস হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা।